মিজোরাম গেলা খ্রিস্টান ধর্মের মহিলা বিবাহ করার লাগি আগ্রহী হয়ে যায়। খেবাসন নাগাল্যান্ড বিবাহ করিলেন, নাগা মহিলা হল খেবাসন বলে খাসিয়া মহিলা হল বিবাহ করিলেন। ইলা হয় নানি হয়তো কোনো ধন সম্পদের লুবে বিবাহ করতে একজন খাসিয়া মহিলা বিবাহ করব, এই মহিলার মারে আমি মাই ডাকিলাইম ওলা আছে নানি যেনে মাই ডাকিম নিয়েছি ওলা রানি সম্পদ আইবার লাগি খেয়ে হয়তো পছন্দ করছেন মহিলারে বিবাহ করে লাইছেন। মিজু মহিলা বিবাহ করছেন, এই বিবাহের মধ্যে আল্লাহর ওয়াস্তে যাইবা না। আপনি একজন মুসলমান যুব সমাজ লক্ষ্য করেন, আপনি একজন ইসলাম ধর্মের আদর্শবান মহিলা চাই আপনার জিন্দগিতে আপনি বিবাহ করেন বলে খেলে ও কারণে এটা থাকছে এক মেয়ে যদি আপনি মুসলমান বানাইতে বহুদিন লাগে। আপনিও মসজিদও পড়িছেন, স্কুলেও পড়িছেন, বিশেষ করে মসজিদও পড়িতে সময় যেই সময় মসজিদে আপনি পড়িতে সময় 3 বছর 4 বছর 5 বছর ইসলামিক যত পড়াশোনাগুলো আপনি মেহনত করিয়া শিখছেন, নমাজ পড়া শিখছেন, এর মধ্যে অনেক গলত আছে। কিন্তু দেখো একজন মহিলা যদি বিধর্মী যদি হয়নি, মহিলারে যদি আপনি বিবাহ করিয়া যদি প্রকৃত মুসলমান যদি বানাইলেন সওয়াবর মালিক হইবা। আর যদি মুসলমান বানাইতে পারেন না, মুসলমানে বিবাহ হয় না। যতদিন আপনি মহিলারে লইয়া খাইবা ততদিন খালি গুনাহ কবিরার মধ্যে লিপ্ত থাকবা। আর একজন মহিলারে যদি আপনি প্রকৃত মুসলমান বানাইতে পারেন না, আপনি মারা যাওয়ার পরে এই মহিলাটা আপনার ইদ্যত পুরা করতো নাই। কারণ একজন স্বামী মারা যাওয়ার পরে মহিলা যে সময় 4 মাস 10 দিন গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইয়া এই মহিলা আল্লাহর দরবার মাগফিরতর লাগি স্বামীর জন্য দোয়া করবা। আল্লাহর রাসূলে ফরমান এই মহিলার দোয়ার বরকতে মহিলা যদি সঠিকভাবে যদি ইদ্যত পুরা করেন, কোন স্বামী হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবরের জিন্দগির মধ্যে আল্লাহ মাফ দিলেন, আসান দিলেন, সুবহানাল্লাহ। আর যদি কোনো মহিলা বিবাহিত মহিলা হলে যদি জীবনে স্বামী পাইছেন, স্বামী পাওয়ার পরে স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার রাখছেন, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার রাখছেন, এই মহিলাটা যদি স্বামীর সেবা যত্ন করছেন, আর স্বামী যদি স্ত্রী মারা যাবার পরে যদি মায়ার নজরে যদি চকুর পানি যদি 2 ফুটা ফালাই দেন বা 1 ফুটা চকুর পানি যদি ফালাই দেন, মায়ার নজরে এমনি দেখাইবার লাগি নাই, স্ত্রীর মায়ার কারণে যদি স্বামী যদি খান্দনা হাজারি করেন, হয়তো স্বামীর চক্ষুর পানি যদি বাইয়া পড়ে যায়, এই চকুর পানির বদৌলতে আল্লাহ এই মহিলার লাগি দুজকের আগুন দিয়ে আল্লাহ ঠান্ডা করিলে মাফ দিলায়, সুবহানাল্লাহ। এর লাগি খঞ্চান বাইরা বিধর্মী মহিলার বা কিছু বাইনতে কোনো জায়গা লুভ করি দেয় না, বিবাহ করে নিতাম তো থাওয়াটো আছে হলা আছে নানি আনিয়াল্লে খঞ্জানি আপনি মরিয়াল্লে আর রইবন জি না। ইটা 100 মধ্যে 1-2 মহিলা তাহন মুসলমান প্রকৃত মুসলমান নতুবা এটা রইন না, এটা যাইন গিয়ে কয়দিন বাদে স্বামী মরিয়াল্লে তারা যাইন গিয়া কিয়র ইদ্যত কিয়র কিতা। এর লাগে মুসলমান বাইনতে আল্লাহর ওয়াস্তে সেই দিকে আমরা লোভ দিতাম না। তুমি মুসলমান, মা বাবাই মুসলমান হিসাবে তোমার খেদমত করিয়া বড় করছেন, মা বাবাই আশা করছেন ছেলে বিবাহ দিব, যার কারণে মা বাবাই আশা করছেন বিবাহ দিতা ভালো এক জায়গাত মুসলমান মাত দেখিয়া মুসলমানের হাজারো হাজার লক্ষ লক্ষ মহিলা হল ফড়ি রয়েছেন। একজন পারদর্শী জান্নেওয়ালা মহিলা হল দেখিয়া তুমি বিবাহ করো। তুমি বিধর্মী মহিলা হলর দিকে তুমি লোভ করিও না, চক্ষু দিও না। এর লাগে আমিও তাহলে হই আর আমি ফার্স্ট গ্রাম এক সেলেব ডালাই বড় মসজিদ ওয়াজ 1/2 ঘন্টা করি আসছি, মানুষের দিকে লড়াই না বুঝাইছি বাদে আমি কোনো বুঝরা নি কিচ্ছু বুঝবাই আর না, বুঝতে 1/2 ঘন্টা বাদে জি না আমরা কিচ্ছু শুনি আর না কিতা হইতরা আমি বলে তো আমার সিগনাল দিতার আমি বুঝবাই আর হে বুঝরা না আনামাতি বে মইয়া বই দিছে ইলা কুনা কান হইলা আওয়াজে বাড়াবাড়ি করে। যাই হোক তো সূরা নিসা যে সূরা, এই সূরাটা মদিনাত নাজিল হইছে, মক্কাত না। এই সূরার লাগে মাদানিয়া শব্দ লাগায়। আল্লাহর রাসূল মদিনায় তশরিফ নেওয়ার পরে এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটার আরম্ভণীতে যে আয়াতে করিমা আসছে সেই আয়াত হইল যখন কোনো বিবাহ ধার্য করা হয়, বিবাহ ধার্য করার সঙ্গে সঙ্গে তখন ইজাব আর কবুল হওয়া হয়। এই যে ইজাব কবুলের আগে যারা পুরুষ লোক হল, পুরুষ লোকের কবুলের সামান্য আগে ইমাম সাহেবে বা সাহেবে যে কোনো মানুষে কি করেন বিবাহের খুতবা পড়ান। বিবাহের খুতবা পড়াইল গিয়া সুন্নত, বিবাহের খুতবা পড়াইল সুন্নত। তখন বিবাহের খুতবা পড়া হয় সুন্নত বিবাহর দিন। ও খুতবাটা রাসূলুল্লাহ পড়িছিলেন বলে জি হয়, আল্লাহর রাসূলে তাই নিজেও ই বিবাহের খুতবা রাসূলুল্লাহ বিশেষ করে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছেন। রাসূলুল্লাহ তার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া 2 সাহাবীর বিবাহর সময় তার নিজে উপস্থিত আসলা, খুব মনোযোগ দিয়ে আসলা। একজন হইলা হজরতে
উবাদা আর আরেকজনের কাতাদা, উবাদা আরেকজনের নাম কাতাদা, আরেকজনের নাম হইল আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুই সাহাবীর রাসূলুল্লাহ বিবাহের মধ্যে খুব বেশি সময় থাকছেন, তাই নিজে খুতবা পড়াইছেন। কিতাবও দেখলাম একজন হইলা গিয়া উবাদা, আরেকজন হইলা কাতাদা, আরেকজনের নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। ও আব্দুর রহমান ইবনে আউফর বিবাহর ফরর দিন কিছু কিছু সাহাবাই কেরাম হলে সাউন্ড কিতা বেশি পাই সাহাবাই কেরাম হলে কিতা করছেন, আব্দুর রহমান ইবনে আউফর হাতও মেহেন্দি দেখছেন, কিছু লাল লাল মেহেন্দির দাগ দেখছেন। দেখিয়া সাহাবি হলে গিয়া রসুল্লাহরে কইলে, ইয়া রসুল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফর হাত তো মন্দি, আপনি কইলা পুরুষের হাত লাগাইতা না, সাজাইয়া সুন্দর করে মন্দি লাগানি যাইজ না। ইয়া রসুল্লাহ, আপনি আমরা নিষিদ্ধ করলাম। রসুল্লাহ ডাক দিয়ে আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার পরে আল্লাহর রাসূলের জিজ্ঞাসা করেন, ও আব্দুর রহমান ইবনে আউফ হোসাইন, তোমার হাতের মধ্যে মন্দি কেন? ও সময় কইলা, তুমি পরিধান করছো নি নিজের হাতে? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি মন্দি হাতের মধ্যে লাগাইছি না, আমার ঘরের স্ত্রীর হাতের মধ্যে মেহেন্দি আসলো, তার হাতের মধ্যে আমার হাত লাগার কারণে আমার হাতের মধ্যে মন্দির আসরটা রয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। হয়তো খাসা মন্দি আসলো, মন্দির অংশটা খাসা আসলো, হাতও লাগছে, কিন্তু মন্দির রাসূলুল্লাহ নিষেধ করছেন। দাড়ির মধ্যে মন্দি লাগাইতে পারবা, পুরুষ লোক যারা আছেন এরা দাড়ির মধ্যে লাগাক্কা, চুলের মধ্যে লাগাক্কা, যুব সমাজ যারা আছেন মাথার মধ্যে কোনো রোগ হয়ে গেছে গিয়া, এমন একটা রোগ হয়েছে মাথার মধ্যে খাজুয়া, চুল ফড়ি যার, খিড়া জাতীয় জিনিস হয়ে গেছে গিয়া, তোর মধ্যে মন্দি লাগান, যে মন্দিটা গাছও থাকে, এই পাতাটা ফিসিয়া মলিয়া মাথার মধ্যে লাগাক্কা, বিভিন্ন খিড়াও মরি যায়। আর খালা চুলও যদি মন্দি দেন তাহলে চুল আরও বেশি খালা হয়। আর মুরব্বী যাদের দাড়ি ফাঁকি গেছে, সাদা হয়ে গেছে গিয়া, মুরব্বী সাহেব হলে দাড়ির মধ্যে যদি মন্দি দেন তাহলে মন্দি দিলে দেওয়া সুন্নত। দাড়িটা লাল হয়ে গেল, সাদার থাকি লাল, এই লাল যদি দাড়িও দেখতে সুন্দর লাগবে যদি পারলে দিছন, নতুবা যদি দেন না সফেদি দাড়ি থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূল ফরমান, সফেদি দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা লইয়া যারা লইয়া দোয়া করবা, এই মুরব্বী অকলর খাতিরে আল্লাহ দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এর জন্য দাড়ি ফাঁকিলে, চুল বাকিলে আল্লাহ সম্মান বাড়াইয়া দেন, ইজ্জত বাড়াইয়া দেন। যে কোনো মানুষ কন্যানি অমুকর দাড়ি বাকি গেছে, মুরব্বী মানুষ কন্যানি আল্লাহ দাড়ি চুল বাঁকার পরেও মানুষরে আল্লাহ সম্মান ইজ্জত দান করিলেন। হজরত ইব্রাহিম খলিলুল্লাহর সর্বপ্রথমে কি হয়েছিল? দাড়ি বাকিছিল, চুল বাকিছিল। ও যেন আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম, ওটা বিবাহর খুতবাত ফোড়া নিয়ে হয়। এটা ফোড়ার অর্থ কিতা, যে জামাইয়ের সামনে ফোড়া হয় ও জামাইরে ওটা খোয়া হয়। খাওয়া যাওয়া মা একটু কমাই দেন, জামাইরে শুনানি হয় বিবাহর খুতবার মধ্যে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে বন্ধুসকল। ইমাম সাহেব যখন পড়িবা সম্মুখে যেন জামাই থাকবা, যার কবুল হইতো যেন বিবাহকারী যেন বিবাহ কর্তা নবীর সুন্নতরে আদায় কর্তা, তার সামনে জানানি ওর ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবরে ডরাও, তোমার পালনকারীরে ডরাও, যেন তোমারে সৃষ্টি করছেন এই সৃষ্টিকর্তারে তুমি ডরাও। কারণ এত আছে এই ডরানির কথা কেনে কইলা আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে একজনকে সৃষ্টি করছেন। তাফসীর আনছেন একজন দি মুরাদ হইল আল্লাহ সর্বপ্রথমে তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলাম। তোমাদের আদি পিতা আদম রে আমি আল্লাহ সর্বপ্রথমে একজন সৃষ্টি করছি, আদম। এরপরে কইত্রা ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আদম তাকে আমি আর একজন স্ত্রী তান বানাইলাম, মহিলা বানাইলাম, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এবং আদম ও হাওয়া তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে রিজালান কাসীরান ওয়া নিসাআ, আদম এবং হাওয়া তাকে আমি আল্লাহর যাতে অসংখ্য পুরুষ এবং মহিলা হল আমি আল্লাহ দান করলাম। এক রাওয়ায়াত আছে আদম ও হাওয়ার
গড়তা কি মা হাওয়ার পেটত কি আল্লাহ 40 জন আওলাদ দান করছেন হকা সুবহানাল্লাহ। এখন যদি কোনো মহিলার সন্তান 40 জন হইন মানুষে কিতা করবা কোন চায় মানুষে মুকলিয়া খালি ঘুরি বানানি ইয়া আল্লাহ এই মহিলার 40 আওলাদ নি 10 জন হইলেও মানুষে মাতামাতি করেন কিন্তু মাতিতা না। নবীজি ফরমায় যদি কেউ যদি তার জিন্দগির সন্তান যদি জীবনে যদি বেশি ভান সন্তান আল্লাহ দান কর সন্তানের মালিক হয়েছেন বেশি তার বংশ বিস্তার লাভ হইব বেশি দোয়ার জায়গা তার লাগে বেশি হইব এটা আমার নবীজির ফরমান। কিন্তু আমাদের ভারতবর্ষে আইন আছে আইনত অনুযায়ী সন্তান তো কেউ বেশি বাড়াইনির প্রয়োজন হইতো না সম্ভব নাই। তবে আল্লাহর বন্দেগান নবীজিরও কথা মানতে গিয়ে সন্তানের যদি প্রয়োজন হয় বেশি যদি চায় বিশেষ করে এটা আপনার উপরে বিবেক। আপনি যদি সন্তানটে পাওয়ার পরে লালন পালন করিয়া বড় করতে পারেন সন্তানটে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে পারেন সন্তানটে ইসলামিক জ্ঞান অর্জন করাইতে পারেন সন্তানটে আপনার গণ্ডির ভিতরে রাখতে পারেন সন্তানের হক যদি আপনি আদায় করতে পারেন তাহলে সন্তান যদি আপনার বেশি হয় কোনো অসুবিধা নাই। মা হাওয়ার এত সন্তান ছিলা এখনকার যুগ কোনো মহিলাগুলোর সন্তান কিছু বেশ হইলে কিছু মানুষে বড় কমেন্ট করেন নিন্দা করেন যারা এইভাবে করবা জানিয়া রাখবা এরা কিন্তু গুনাহগার হইবা তওবা করা লাগবো। কারণ আমরা দেশের আইনের দিকে খেয়াল পড়িয়া আমরা বর্তমানে আমরা সীমিত সন্তানের প্রতি গেছি কিন্তু আমরা নবীজির ফরমান মোতাবিক সন্তান খেয়ারের বেশি হইলে কেউ কোনো কমেন্ট করতা না নিন্দা করতা না। সন্তান যদি এখন বেশি পাইলাম 2-4 জন 5 জন 10 জন 8 জন সন্তান যদি কেউ যদি সন্তানটে যদি খাজো লাগাইতে পারেন না সন্তানটে লালন পালন করতে পারেন না হক আদায় করতে পারেন না তাহলে কিন্তু আবার মা বাবার দায়ীও আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন ইত্তাকু রাব্বাকুম তোমাদের রবরে ডরাও খানে। ও বান্দা তুমি যেই সময় বিবাহ করিলাইবা মানে কবুল করিলাইবা তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়ার কারণে তুমি এখন হুশ করো তুমি খুব হুশ করিয়া চলা লাগবো। কারণ দেখো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার মা যতদিন আসলে আল্লাহর সঙ্গে কথাবার্তা করতে সময় কোনো দ্বিধাবোধ করছেন না। মুসা তার মার মুসা আল্লাহর সঙ্গে মাতিছন ফাজিল মাতিছন অনেক সময় বেয়াদবি হইছে কিন্তু মায়ে দোয়া করছেন আল্লাহর দরবারও মার দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসার বেয়াদবিরে আল্লাহ মাফ দিলাইছন। যেই দিন মুসার মা হান্না ইন্তেকাল ফরমাইছন আল্লাহ জানাইলা ও মুসা জানিয়া রাখো তুমি আজ তাকে হুশ করিও এতদিন তুমি আমার সঙ্গে বেয়াদবি খসলাই তুমি আমার লাগি বেয়াদবি করলে তোমার মায়ে দোয়া করছেন যার ফলে আমি তোমারে ছাড়াই দিছি আজ তাকে তুমি আমার লাগি আউরি মাতিলে বেয়াদবি করলে আর খে দোয়া করব আর খার দোয়ার বরকতে আমি তোমারে ছাড়বো। মুসা বুঝদারে অতদিন আমার এক নিয়ামত মা আসলা মার দোয়ার বরকতে আল্লাহ আমার অত বড় বড় বেয়াদবি গুলা মাফ করিয়া দিছন মাই নাই আল্লাহ আমার সিগনাল দিলাইছন এর জন্য মা এত বড় দোয়ার একটা জায়গা বাবা এত বড় দোয়ার ছায়া যার কারণে মা বাবার দোয়ার বরকতে আওলাদর অনেক অসুবিধা অনেক বুড়াই জিনিসগুলো আল্লাহ যাতে কি করেন মাফ দিলাই। এখন কর আল্লাহরে তুমি ডরাও কারণ কি অতদিন ছিলাই তুমি নিঃস্বাধীন হিসাবে তুমি একা যেই সময় তোমার জন্য একজন মেয়ে নির্ধারিত করা হয়েছে মেয়েটারে তুমি বিবাহ করলাই তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করলাই তোমার উপরে দায়িত্ব আইছে মেয়েটার বরণ পোষণ করিয়া যাওয়া তোমার পক্ষে ফরজ। যত কিছুর প্রয়োজন আছে এগুলা তুমি আদায় করতে লাগবো যত জিনিসের প্রয়োজন মা বোনদের এটা জরুরতান যদি স্বামী আদায় করেন না তেন হক আদায় করলা না। দ্বিতীয়ত থাকছে গে মহিলা আনার পরে যদি আগে জেলা চলছেন স্বাধীন এইভাবে স্বাধীন মতো চললে কিন্তু তেন গুনাহগার হইবা। স্ত্রী ঘরের মধ্যে আনার পরে স্ত্রীরা যথা সম্ভব তান পর্দার হালত রাখতা এটা তান কাছে আই গেছে গিয়া দায়িত্ব। মহিলার বরণ পোষণ করিয়া যাওয়া দায়িত্ব। অন্য মহিলা আনার পরে হয়তো তুমি সেই মহিলার কুমন্ত্রণা পাইয়া তোমার মারে কষ্ট দিলাইতে পারো বাবার কষ্ট দিলাইতে পারো এর কারণে তুমি বাবার কাছে খারাপ বনবাই বাবার বদুয়া তোমার উপরে পড়ব তোমার স্ত্রীর কথা শুনিয়া মার বদুয়া তুমি লইবাই যার কারণে এখন তুমি হুশ করো তোমার সিগন্যাল দেবর আল্লাহর ভয় করো আল্লাহর দিকে একবার চাও আর তোমার দৈনন্দিন জীবনের দিকে তুমি একবার চাও। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইতা ডরাও তুমি এখন হিসাব হইয়া ঢুকলা এখন যদি আউরি চলো তুমি বিপদগ্রস্ত হইবা ধ্বংস হইবা বরবাদির পথে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন আবার আল্লাহ যাতে জানাইত্রা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম আবার কইত্রা তুমি আমারে ডরাও তোমার ভিতরে ডর রাখো কারণ তুমি আমারে সওয়াল করডাই তুমি আমারে সওয়াল করার পরে যেটা কইবে আমি তোমারে দিমু ই সওয়াল দি মুরাদ কি
বিবাহ করছো, তুমি সন্তানের লাগে সওয়াল করছো আমার নেক সন্তান দাও, বা ছেলে সন্তান দাও, মেয়ে সন্তান দাও, আমি তোমার দেনেওয়ালা। কিন্তু দিব তোমার সন্তান দেবার পরে তোমার রিশতাদার হইব, সম্পর্ক বাড়িব। তখন রিশতাদারের লগে যদি তোমার সুসম্পর্ক থাকে না, তাহলে তুমি বন্দা বরবাদ হইবাই। এর লাগে সন্তান পাওয়ার লগে লগে তোমার রিশতাদার জমিনের মধ্যে বাড়ি যার, সম্পর্ক বাড়ি যার, আত্মীয় স্বজনতা বাড়ি যার। এর কারণে আল্লাহ কইতরা বন্দারে তুমি আমারে ভয় করো, তুমি আমারে ডরাও। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ কইতরা আমি তোমাদের জন্য বড় দয়ালু, বড় নিগাহবান। বান্দা তুমি যেটা চাইবাই আমি আল্লাহ তোমারে দান করি আর দান করমো। আর তুমি যদি আমার লাগে নাফরমানি করো, বুরা কাজ করো, আমি আল্লাহর যাতে তোমার দিকে কখনো মায়ার নজরে চাইতাম নাই। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর বয়, ডর কিতা বলে আল্লাহ একজন আসয়, আল্লাহ সব কিছু দেখরা। আর আমি যদি শরীয়তের হুকুমরে অমান্যতা করি, অবশ্যই আল্লাহ দেখনেওয়ালা দুনিয়ার কোনো মানুষও যদিও দেখে না। হইয়া আল্লাহ আলোচনা তান্ডা, যখন তুমি বিবাহ করবাই সন্তানের মালিক হইবাই, তোমার আপন ভাই বিবাহ করবা সন্তানের মালিক হইবা, হঠাৎ তোমার ভাই মারা যাইবা, তখন এতিমর দায়িত্ব তোমার উপরে আই যাইব গিয়া। আল্লাহ আবার হইতরা ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, সাইয় তুমি তান এতিমর মাল যেটা তুমি তান এটা নেওয়াত লাগিও না। আল্লাহ কইতরা খেনে কইতরা এতিমর মাল তুমি নেওয়াত লাগিও না। তুমি জঞ্জালও পড়বাই, তুমি বিভিন্ন পারিবারিক জঞ্জালও পড়িয়া তুমি লুবো যাইতাই কিবার ওই সময় দেখি আমার এতিমর কিছু মাল আছে ওটা আনিলাই, কিছু সবলতা আইব, ওলা কোনো সময় আই যেতে পারে না, আই যাইতে পারে। এর জন্য আল্লাহর বান্দাগান তুমি তান এতিমর মাল খাইও না। কুরআন অন্য জায়গা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহর যাতে ঘোষণা করেন যারা এতিমর মাল খাইব, এতিমর সম্পদটা তারা দাবিয়া খাইব, হালেকে যে জিনিস খাইছে তারা বুঝের না, তাদের পেটের মধ্যে আগুন রে ঢুকাই লাইল। পেটো আগুন ঢুকা নিতা ডঙ্গর কথা নি বলে জিনা এল্লা গিয়া এতিমর মাল যদি কেউ লুভ করিলাই বরবাদির হতে যাইবা, ধ্বংস হইবা। এক তো ইয়া থাকছে গিয়া হারাম, আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি। খেওয়াছন বলে এতিমর মাল বদলা বদলি করিলাই, কুরআন আইছে ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়িব, বলে আমি তার মাল তোরা বদলাইলাই। এতিম বাচ্চা যদি রাজি হয় না, তোমার জায়গা ওখানে আমারে দিলা আর তুমি ওখানটা নেও গিয়া, ওলা কোনো সময় যদি কেউ বদলা বদলি করিলা সে যদি রাজি হয় না, এটা কোরআন নিষেধ করছে, বৈধ নাই। বলে ইলা যদি কেউ করেন কি তো অসুবিধা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ইন্নাহু কানা হুবান কাবীরা, যারা এই ধরনের বদলা বদলি করব, এতিমর মাল খাইব, এরা কিন্তু বড় ধরনের গুনাহের মধ্যে তারা লিপ্ত হইল। এর জন্য এতিমর মাল আমানতকারী যে যার কাছে আমানত আছে তান মাল আমানত হিসাবে রাখতা, এতিমর মাল সাইয়া রাখতা। এতিমর মাল ইদিকে আমরা কখনো লক্ষ্য করতাম না। এতিমর মাল খান তার দাবিয়া আমরা খাইলাই, ইলা পাওয়া যায় কোনো কোনো জায়গাত। বাবা মারা গেছন চাচা চাইতরা কোনো সুরত বাচ্চারা ফালিয়া কইবা তারার আমি ফালিয়া বড় করছি, আমি জমিন 1 বিঘা নিয়ে আর কি, ইলা কইলেন না কোনো কোনো জায়গাত হই নিতে ভারত ইকান নাই। তারা খুশিয়া যদি 1 বিঘা দেন বলে চাচায় ফালিয়া বড় করছ, তারা যদি দেন না তুমি ফালিছো, এখানে তোমার উপরে হক আছে। বড় চাচা বা মাইজলা চাচা তোমার উপরে হক, ভাই মারা গেছন বাতিজান ফালিতাই, বাতিজিন ফালিতাই, এটা তোমার উপরে হক। বা বড় ভাই মারা গেলে ছোটো ভাই আনতে, বা ছোটো ভাই মারা গেছে বড় ভাই আনতে ফালিতাই, এটা হক, তোমার হক তুমি আদায় করছো। বদলা জায়গা নেওয়ার অধিকার নাই যদি বাতি জানতে দেন না। এলা আমরা কোনো কোনো জায়গা ওই যায় খেওয়ালা লুবো পড়ে যায়। এরপরে আবার আল্লাহ কইতরা ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, খেও যদি কোনো মানুষে যদি কি করেন খাইলাইতা যদি চাইন মাল সম্পদগুলা, বলে কোন মাল সম্পদগুলা যদি বন্ধ হলে যদি চাইন খাইলাইতা, প্রতিবেশী যে কোনো মানুষের যদি মাল চাইলান যদি খাইলাইতা খাইতে পারবাই, তোমার জোর জবস্তি করিয়া খাইতরা শক্তি আছে তুমি খাইলাও। অবন্দা জানিয়া রাখিও ই মালর মালিক কিন্তু তুমি নাই। গোটা বিশ্ব যেখান ইকানোর মালিক হইলাম গিয়া আমি আল্লাহ। কিছুদিনের লাগে তোমারে আমি দান করলাম, যেটা তোমার বাটো পড়ছে, যেটা তোমার সীমা, সীমা লঙ্ঘন করিও না। সীমা যদি লঙ্ঘন করো বন্দারে জানিয়া রাখিও তুমি খাও, এর জবাব একদিন আমি আল্লাহর কাছে তুমি দিতে লাগবো।
এর জবাব একদিন তুমি আমার কিতা করতে লাগবো, দিতে লাগবো।